বিকেলের নাস্তাতে চিকেন ফ্রাই সাথে হচ্ছে রংধনু পিঠা, যেটা আমার স্টাইলের বানানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখানে 2 কেজি ওজন একটা মুরগির লেগ পিস আমি নিয়ে নিয়েছি 4টা। তারপর হচ্ছে ওগুলোকে একটু আমি মাঝখানে কেটে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকে। সবগুলো এভাবে করে কেটে আমি সুন্দর করে মেরিনেট করে নিতেছি। এখানে আমার বাসায় হচ্ছে টক দইটা ছিল না, আমি মিষ্টি দই দিয়েছি, পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দেন হচ্ছে লবণ দিয়ে আর একটু সয়া সস দিয়ে দিয়েছি, একটু হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি। দুটো দিয়ে ভালো করে আমি হচ্ছে নিজের হাত দিয়ে কষিয়ে হচ্ছে এগুলাকে মিক্স করতেছি, কারণ এগুলোর ভিতরে যেহেতু ভালো করে ঢুকে। আর এটা মেরিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপর উপর থেকে একটুখানি হচ্ছে লেবুর রস ছিটিয়ে দিলাম। লেবুর রস দিলে না একটু আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে। যাই হোক, তারপরে হচ্ছে আমি ডোটা তৈরি করে নিতেছি। এটার একটা শর্ট ভিডিও ছাড়ার পর অনেকে আমাকে কমেন্ট করেছে এটা কিভাবে আমি বানিয়েছি। এই যে দেখেন, খুব সহজ। আমি এখানে হচ্ছে প্রথমে একটা সাদা, যেভাবে আমরা আটার কাই করে ঠিক সেভাবে করেছি। তারপর হচ্ছে কিছুটা হলুদ দিয়ে আবার 1 কাপ পরিমাণের আটা নিয়ে আমি এটাকে আবার হচ্ছে একটা হলুদ কালার করে নিয়েছি। তারপরে হচ্ছে আবার 1 কাপ আটা নিয়েছি। আবার 1 কাপ আটা নিয়ে আমার বাসায় আমি হচ্ছে এখানে আমার বাসায় জর্দার কালার ছিল, জর্দার কালারটা দিয়ে এটাকে ভালো করে হচ্ছে মেরিনেট করে নিচ্ছি। মেখে ভালো করে, এই যে দেখেন এটা কি সুন্দর একটা কালার হয়ে গেছে, তাই না? তারপর আমি 3টা কালার একসাথে রেখে এখন হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে এখানে আমি 3 জায়গা থেকে 3টা আটার ডো নিয়ে নিয়েছি ছোট ছোট করে। এগুলোকে হাত দিয়ে একসাথে করে হচ্ছে আমি গোলা করে নিলাম প্রথমে। তারপরে 3টাকে একসাথে রেখে এভাবে, এই যে দেখেন আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করে হচ্ছে হাত দিয়ে ঘুরিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তারপরে ছোট সাইজের যেভাবে আমরা বাসায় লুচি বানাই ঠিক সেভাবে হচ্ছে লুচির মতো করে এগুলোকে বেলে নিচ্ছি। এখানে আমি আটাটা দিয়েছি, আপনারা চাইলে শুধুমাত্র তেল দিয়েও রুটির মতো করে বেলতে পারবেন। তারপরে গরম তেলে ঢেলে দিলে এই যে দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো রংধনু পিঠা। এটাকে আমার ছেলে বলে রংধনু পিঠা, তো আমিও এটার নাম দিয়েছি রংধনু পিঠা। এটা হচ্ছে আমি নিজে ছোট্টবেলা থেকে ওদেরকে বানিয়ে দিই, ওরা খুব পছন্দ করে খায়। যাই হোক, দেখেন কি সুন্দর, তাই না? একদম ফুলকো ফুলকো হয়েছিল। তারপরে একে একে সবগুলো পিঠা আমি হচ্ছে বানিয়ে নিয়েছি। এখানে দেখেন আমার মেরিনেট করা মাংসগুলো, এগুলোকে আমি উল্টে চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফ্রাই প্যানে যখন একটু তেল দিলাম, তেলটা গরম হইতে হইতে আমি এখানে আরেকটা কিছুটা ডো বানিয়ে নিচ্ছি আরও রুটি বেলার জন্য। তারপরে একসাথে করে সবগুলোকে একসাথে মানে গোলা করে নিচ্ছি। এখানে চিকেনগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এগুলো একদম কম আঁচে হবে, মানে চুলার আগুনটা একদম কমিয়ে দিতে হবে। সেজন্য আমি হচ্ছে 2টা কাজ একসাথে করতেছি। সবগুলো চিকেন দিয়ে এখানে হচ্ছে আমি একে একে লুচিগুলো, তো আর কি দেখেন আমার হচ্ছে লুচিগুলো সব ফ্রাই করা শেষ। এখানে চিকেনগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার আসলে 2-3টে কাজ একসাথে করতে ভালো লাগে, আর একটা কাজ করে আরেকটা কাজ করতে গেলে হচ্ছে খাবারগুলো অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে, সেজন্য একসাথেই সবগুলো করছি। তারপর হচ্ছে কিছুটা রুটিকে আমি রুটির মতো করে বেলে ওটাতে একটু উপর থেকে তেল ছিটিয়ে দিয়েছি যাতে তেলটা কম লাগে, কারণ অতিরিক্ত তেল খেলে আবার গ্যাস হয়ে যাবে। এই যে দেখেন আমার হচ্ছে চিকেনগুলোও রেডি আর লুচিগুলোও রেডি। খেতে এত পরিমাণ মজা হয়েছে, আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।